আসসালামু আলাইকুম। ইজিআইডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়াল সিরিজে আমরা শিখব কিভাবে আমরা লারাভেলের সাহায্যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন এই ভার্সনে আমি লারাভেল 11 ভার্সন ইউজ করব। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন লারাভেল 11কে ইনস্টল করব। কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, লারাভেল অবজেক্ট, লারাভেল এরপর প্রজেক্টের নেম দিতে হবে। আমি এটাকে দিলাম ইআরপি নাম দিলাম। এটা বেশ কিছুক্ষণ সময় নেবে, এটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেখেন এরপর আমি আমার ডাইরেক্টরিতে ঢুকবো, সিডি লারাভেল 11 ইআরপি। এরপরে আমার এই প্রজেক্টের ভিতরে এই যে আমার প্রজেক্ট ফাইল স্ট্রাকচার যেটা আছে এটা হচ্ছে আমার লারাভেল 11 ইআরপি। এটা হচ্ছে প্রজেক্ট আর্কিটেকচার এবং এটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এটাকে আমি ওপেন করব। এটা হলো আমার ডিফল্ট ফাইল স্ট্রাকচার। দেখেন এই যে .env, এখানে আমাদের ডেটাবেজের ইনফরমেশন এখানে দিতে হবে। এই যে composer.json, এখানে আমাদের লারাভেল ভার্সন কত, ফ্রেমওয়ার্ক কত ভার্সন এবং PHP কত ভার্সন ইনস্টল হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রিসোর্স ডাইরেক্টরি। এটা হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন ফাইলগুলো এখানে থাকবে, যাবতীয় টেবিলের মাইগ্রেশন ফাইল। ওকে, আমরা এখন এই লারাভেল অ্যাপ্লিকেশনটাকে আমরা রান করব। PHP আর্টিসান সার্ভ এই কমান্ডের সাহায্যে, এবং এটা দেখেন এই লোকাল হোস্টে রান করবে এবং পোর্ট নাম্বার নিবে হচ্ছে 8000। আমরা যদি ব্রাউজারে টাইপ করি দেখেন চলে আসছে, এবং লারাভেল কত ভার্সন ইনস্টল হয়েছে, PHP কত ভার্সন, এটা কিন্তু সবই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই লারাভেল অ্যাপ্লিকেশনে আমরা ডাটাবেস ইন্টিগ্রেট করব। দেখেন এখানটা ডিবি কানেকশন দিয়ে আছে এসকিউএল, এখানে আমরা মাইএসকিউএল ইউজ করব। আমরা লারাভেল 11 ওয়েব ইআরপি নাম দিলাম এটাকে। সিমিলারভাবে আমাদের আমরা যদি ডাটাবেজে যাই, দেখেন এই যে লোকাল হোস্ট অবজেক্ট PHP মাইডমিন দিলে এখানে চলে আসবে। ডাটাবেজে যাব, ডাটাবেজের নাম দিব। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কমান্ড দিব PHP আর্টিসান মাইগ্রেট। দেখেন মাইগ্রেট কমান্ড দেওয়ার আগে আপনাদের একটু বলি যে মাইগ্রেশন ফাইল আছে আমার এখানে। এই যে এই মাইগ্রেশন ফাইলে কিন্তু এখানে 3টা টেবিল আসে, ইউজার্স, পাসওয়ার্ড রিসেট টোকেন, সেশন, পরে ক্যাশ টেবিলে আছে ক্যাশ লুকস লক, এরপর জবস টেবিলে 3টা টেবিল কিন্তু রয়েছে। আমরা ইন ডিটেলস আমরা পরে কথা বলবো এগুলো নিয়ে। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব দেখেন PHP আর্টিসান মাইগ্রেট যখন কমান্ড দিব তখন সে কিন্তু এই যে দেখেন এর আগে কিন্তু কোনো কিছু ছিল না আমার ডাটাবেজে, কিন্তু এই দেখেন টোটাল 9টা টেবিল কিন্তু চলে আসছে। ক্যাশ লগস, ফেল জবস, জব বেস,
মাইগ্রেশন, এখানে মাইগ্রেশন যতগুলা মাইগ্রেশন ফাইল তৈরি হবে সবগুলো এখানে এন্ট্রি কিন্তু চলে আসবে। ওকে, এখন যদি আমরা আবার দেখি PHP আর্টিসান সার্ভ, ঠিক আছে, এখন কিন্তু কোনো আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমরা যখন কাজ করব তখন চলে আসবে। দেখেন এটাকে, এখানে যদি আমরা এই যে রাউটস যেটা বলা হচ্ছে, এই যে রাউটস যে পেজটাকে আমরা দেখাই দিব, এটা ওয়েলকাম পেজ দেখাচ্ছে। আমরা যদি এখানে এই যে রিসোর্স ভিউ এই ওয়েলকাম ডট ব্লেড এই ফাইলটাকে সে শো করতেছে, ঠিক আছে। ধরেন এখানে আমি একটা ফাইলের নাম দিলাম easy.blade.php, এখানে আমি দিচ্ছি জাস্ট ওয়েলকাম লিখে দিচ্ছি। দেখেন এই যে আমার রাউটস ফাইল, এই ফাইলে যদি বলি আমি যে তুমি চাপা হচ্ছে ইজি আইটি, অর্থাৎ এই যখন তোমার ওখানে কেউ রুট ডকুমেন্টে হিট করো তখন তুমি এই পেজটা দেখাবেন। দেখেন এই যে ওয়েলকাম দেখাচ্ছে। এটা আমরা আরও সুন্দর করে ডিজাইন করব। জাস্ট আমি একটা অ্যাপস, এই আমরা যখন Laravel 11 ইনস্টল করার পর আমরা এই ফাইলটা কিভাবে কাজ করে, স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এটা আমরা এখানে আলাদা আমরা ফ্রন্ট এন্ডের জন্য থিম ইনস্টল করব, এখানে এরপর সে ব্যাক এন্ডের জন্য থিম ইনস্টল করব, অ্যাডমিনালটি আমরা নিয়ে কাজ করব এবং অন্য যে কোনো থিম নিয়ে আমরা কাজ করব। তো টোটাল প্রসেসটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আমরা এখানে যা দিতে চাই সেটাই কিন্তু এখানে চলে আসবে। আমরা যদি এখানে ইয়ে করতে চাই, ধরেন আমি একটা ডিজাইন স্টেপ 5 স্টার্টার টেমপ্লেট, এটা আমি নিলাম। দেখেন সম্পূর্ণ এই যে আমি এটাকে নিচ্ছি, নিয়ে আমি এই যে ওয়েলকাম যেটা আছে এটার ভিতরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে সে কি হয়ে গেল, আমার এই বুটস্ট্র্যাপের ফাইলে ডাটাবেস ফাইল কিন্তু এখানে সে কী করবে, দেখাবে। আমরা যেভাবে কাজ করব সিএসএস কল করে সব কিছুই কিন্তু এখানে কি করতে পারবো, আমরা দেখতে পাবো। ওকে, সহজ না? অনেক সহজ। আরেকটু কথা বলি, দেখেন এই যেগুলো হচ্ছে প্যাকেজ ফাইল, টেলওয়েন্ট সিএসএস ইনস্টল হয়েছে, এক্সিওস, ডেভ ডিপেন্ডেন্সি, ভাইট, এগুলো কিন্তু ইনস্টল হয়েছে। তারপর এই কম্পোজার ডট সেশন নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। আমরা যখন নতুন কোনো প্যাকেজ এখানে ইনস্টল করবো সেগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। ফাইনালি আমাদের ফাইলটা রান হবে এই এখান থেকে, যেটা আমরা ডকুমেন্টারি ডাইরেক্টরি দেখা দিব সেখান থেকে রান হবে। আর মডেল ফাইল হচ্ছে আমাদের এই যে মডেলস, এখানে মডেলসগুলো থাকবে। আর কন্ট্রোলার, এই কন্ট্রোলার আমাদের এখানে কন্ট্রোলার ক্রিয়েট করবো আমরা যখন কাজ করব। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কোনো একটা টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।